আমাকে চেপে ধর, দেখ আরাম হবে। চেপে ধরলাম, চেপে ধরলে আরাম বুঝিস না? কই আরাম হচ্ছে না তো। এইখানে লোকজনের সামনে আরাম হবে না, চলো মাঠে যাই। মাঠে যাই? ঠান্ডা, এখন মাঠে যাবো? ঠান্ডাতেই তো আরামটা হবে, দুজনে থেকে করে খাবো। কেমন বাতা পান গো দুলাভাই, কেমন বাতা, কেমন বাতা পান গো দুলাভাই, বইটা ভরা চুন, বালিশের নিচে সিগারেটের আগুন, যৌবনের আগুন, বালিশের নিচে গোলগাল সিগারেট, যৌবনের আগুন। আমার ফাটছে, তোর গপ গপ করছে। হ্যাঁ, দুটো মাঠে ঢোল এনে ঢক ঢক করে বাজাচ্ছে, খুব ভালো লাগে। বাজাবে বাজা না, আবার ঝাঁক ঢাক করে বাজাচ্ছে। দাদা গায়ে মুছিয়ে দেবো। ছি 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 ছি, ওদের বাজানো কাজ। শালাকে বাজাবে না, লজ্জার ঘরে পিত্তি করে লেগেছে শালা। কথা বললেই বাজাবে। কথা বলবো না, বাজাবি না। হ্যাঁ শোন না, শোন, আমার বাবা মাকে বলেছি যে তোকে আমি বিয়ে করবো না, তোর সাথে। তোর সাথে আমার বিয়ে হবে না। এই ছেলে জাতটা বেঈমান জাত। আমরা বেঈমান? হ্যাঁ। কত বড় বেঈমান খাকি, যত ছেলে আছে সবাই বেঈমান। কত বড় বেঈমান খাকির পৃথিবী বলো দেখে। না না, বেটা ছেলে ছাড়া চলতে পারবি না, আবার বেটা ছেলে করবো বেঈমান বলে কি গো? না না, বেটা ছেলেরা কিসের বেঈমানটা হলো? ওরে মেয়ে ছেলে ছিল বলে না, বেটা ছেলেরা বলতে গেল গোলগোল একটা। হ্যাঁ, একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে। মনে কর বেটা ছেলেকে ভাঙতেও পারবে, খারাপ করতে পারবে, ভালো করতে পারবে। বল, একটা ছেলেকে এখনই ঘুরপাক খাওয়াবে একটা মেয়ে। তোরা জানি না বেটা ছেলেরা মেয়ে ছেলের কি করতে পারে? কিচ্ছু করতে পারবে না। ও তো ঘর নিয়ে যাবো, তোর ট্রেনে চাপাবো, সাহারানপুরে বিহারে গিয়ে বেঁচে দিয়ে আইবো। না পারবো তো খুঁচিয়ে ঘুর বার করে দেবো। তুই বল আমাকে কি করতে হবে, বল বল এখনই বল, আমি করে দিচ্ছি। তুই বল আমাকে কি করতে হবে বল। হ্যাঁ, ঠিক বাজে মারবো? ঠিক বাজে না না না, তোকে ঠিক বাজে মারতে হবে। পাশে ধরতো, পাশে ধরতো, দেখি ভাই মারবো। আমার ওরে খোড়া, পারবো না, শোন আর কথা বল। পারছিস তো? আর কথা বলি শোন। বল। চাকা ভালো হচ্ছে এবার। হ্যাঁ, একটা কথা বলবো? কি? বাবাকে কথা দিয়েছি তোকে আমি বিয়ে করবো। না, তোর সাথে আমার বিয়ে হবে না, ওর জন্যই তো বললাম বেঈমান যাচ্ছিল। সকল মাঝে কথা দিয়েছি, পৌঁতে হাত দিয়ে বলেছি আমি তোকে ছাড়া বিয়ে কাউকেই করবো না। আর আমিও বলছি আমি তোকে বিয়ে করতে পারবো না, ওর জন্যই তো আমি তোকে খুঁজতে খুঁজতে ছুটতে ছুটতে এলাম। আমাকে বিয়ে করতে পারবি না কেন? কেন জানিস? কেন? আমি যার কাছে মনে কর কাজ করি, যাদের বাড়িতে, সেই বুড়ো লোক মনে কর হরিহর চক্রবর্তী, ওই হরিহর চক্রবর্তী বলেছে যে আমার বাড়িতে কাজ করতে গেলে মনে করো কাউকে বিয়ে করা হবে না। ওই হরি ওই বুড়ো লোক বলেছে আরে টাকা পয়সা আলা, আমাদের সংসারটা তো ওই চালায়। তোকে আমি বিয়ে করবো, বাবাকে কথা দিয়েছি, নাইলে আমার মান সম্মান চলে যাবে। তাই বুঝি? তারপর পাড়ার খালারা বলেছে যে তোর মেয়ে তুই নিজে পছন্দ করলে গা। তোকে আমিও তো খুব ভালোবাসি। ও খালা, খালা, ওটা কার খালা? আমার খালা। তোর বাবার খালা। বাবা তুলবি না। ওটা আমার খালা। ঠিক আছে, তোরও খালা আমারও খালা। শোন না, তুই না করিস না, আমি হরিহর চক্রবর্তীর কথা দিলাম, হরিহর চক্রবর্তীকে আমি জব্দ করে দেবো। ওরে ও ভালো মানুষ না, ওর সাথে পারবি না। শালার পাকা চুল দিয়ে দেবো। ওরে ওর টাকা আছে, মস্তান আছে। ওরে সব আমি বুঝে নেবো, তুই আমাকে বিয়ে করবি কিনা তাই বল। না রে ভাই, বিয়েটা করবি কিনা তাই বল। করবো না। ও নুনু কাঁদিস না, ও নুনু কাঁদিস না, আর একটু বড় হলে করিস না কাম, করিস না কাম, ও করিস না। কত বড় হবো কি? একবারে গাড়ি দিব, হরেন বাজাবো, হরেন হরেন। তোর সাথে কেন গাইতে পারবো না? বে নাগিন বাজছে কেন বে? কি হয়েছে কি বে? শোন, হ্যাঁ এইবার তোকে বলি, শোন, আমার গায়ে যত সোনা গয়না দেখছিস সব ওই হরিহর চক্রবর্তী দিয়েছে। আমার ভাই মনে কর বাইরে পড়াশোনা করে, আরো- সব খরচা মনে করে ওই হরিহর তোকে বিয়ে করার পর গয়না বেচবার খাবো। সত্যি তুই আমাকে বউ সাজাচ্ছিস? হ্যাঁ, তুমি আমার বউ হবি যে। আমার তুমি বউ সাজো গো, ও বড় সুন্দর লাগছে গো। চটাম চটাম চটাম। ওটা কি হলো?
তবলা বাজাইলাম। ও তুই গান বাজ আবার নিজেই বাজাস? আমি নিজেই গাই, নিজেই বাজাই। বাহ বাহ বাহ। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। বলো বলো আরো বলো, বলো বলো আরো বলো, লাগছে মন্দ না। জীবনের স্বপ্ন অবশ্য যেন হয়। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। ওরে, এ জীবনে বউ সাজা হবে না। ওরে শোন, শুনে যা, এখন যাস না। যদি ওই মানুষের সাথে লাগতে হয়, মনে কর গায়ের বল দিয়ে হবে না, বুদ্ধির দ্বারাই করতে হবে। আমি বুদ্ধি দিয়ে করব, আমার নাম চারানা। না, আমাকে যেতে হবে। আমি আটানা হয়েই ছাড়বো। তুই শোন না, তুই শোন না, হ্যাঁ। তুই যা, আমি তোকে দেখে পাঠাবো ঠিক। তাহলে আমি শোন, তুই আমার জন্য 3 বছর ওয়েট করবি, আমি তোকে বিয়ে করিলেই ঘর ঢুকবো। আমিও চলে যাচ্ছি। তারপরে মনে কর, শোন, তোকে আমি বিয়ে করবো যেদিন হরিহর চক্রবর্তীকে তুই জব্দ করতে পারবি আর চার দিকে আটানা হতে পারবি, হ্যাঁ। সেদিন তোকে আমি বিয়ে করবো। ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি ছি, ছি 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 রে ননি ছি ছি ছি, ছি 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 রে ননি ছি। বাই বাই, টাটা। তুই মনটা চিনলি, ধনটা চিনলি, আমার চিনলি না। মনটা চিনলি, ধনটা চিনলি। মেয়ে ছেলে সেও এখন যাচাই করে বিয়ে করছে। আমাদের যুগে ছিল যেতাম, যাকে পেতাম তাকে ধরতাম, ঘর চলে যেতাম। আরে এরা আবার যাচাই করতে লেগেছে। তো আপনারা ভাবছেন যে শালা বক বক করে মাঝ মাঠে বকছি কেন? আমার বকারও একটা কারণ আছে। এই যে মেয়ে ছেলেরা আছে, এ তো আমি দু চোখে দেখতে পারি না। এ তো ঘর দেখলে আমার মনে হয় যে অভিশাপ করি এতে ঘর। তবে একটা অভিশাপ করবো তোদের ঘর, তোদের ঘর মরা সাপে খাবে সব বন্যাসীরা। 8 ভেই খাকিরা। আমি যে এতটা বড় হলাম, তাহলে আমার বাবা মাকে তো একবার বলা দরকার যে ভাই তোমার মেয়ের ছেলেটার বিয়ে দাও গা, একটা মেয়ে দেখো গা, আমাদের পাড়ায় মেয়ে আছে। তা বলার বেলায় নাই, ঠুট্টা হয়ে বসে থাকবে, লোকের মজা দেখবে। আজ মজা দেখাইছি, আজ বাবার গোষ্ঠে তুষ্টে মেরে দেবো। দেখ বাবা, ও বাবা, কি হলো রে? দেখো, সায়রানা চলে এসেছে। এ বাবা, ও এবার কি বাবা, হবে বলো তো? আমি বললাম কাজ করো না। এ বাবা, হ্যাঁ বাবা, তোমাকে বলে। এ বাবা, ও বাবা, এবার কি হবে বলো তো? হরিনাম গাও। এ মা, ও মা, এ মা, ও মা, মা গো, এ মা, ও মা, মা গো। ছেলে কিচ্ছু দেখেনি, কিচ্ছু এ শুনিনি, বাবা, ও আমরা বাবা, হরিনাম লাই করছি বাবা, মনে হ্যাঁ করি। বাবা। আরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। নবদ্বীপের কি আঘাতে গৌর আমার মুরগি কাটে, নিতাই ধরে যাই ঠ্যাং রে। সব বনাসি বেটি বাবা খাকি ভয়ে হরিনাম লাগিয়ে দিয়েছে। হরিনাম তোদের কীর্তন বার করবি দেখা। এই হলো অটো। জটা- তোমাকে বসতে বলেছি। ও মা, হ্যাঁ, ওই শুকুই মুকুটাকে মেরে ফেলবে। ছেলে বাড়ি পোঁত এসে- ঠুকে ঠুকে পোঁতের মাংস নয় হাড়ে লাগ যাইবে। ওই বুদ্ধটার দোষ আছে। এ খালা তুই হাসি না পক পক করে। ছেলে বাড়ি এসে বুদ্ধি তোর বাড়ি লাগি গেছে। সর্বনাশটা হইল আমার বাবা। এ দেখ এ বাবাটাকে আমার শ্মশানে যেতে। এটা বাঁশিলে। এ বাবা, হ্যাঁ। কেমন আছিস? ও মা, কখন এসেছিস কখন? মা, কে? ভালো আছিস? হ্যাঁ ভালো আছি তো। হঠাৎ প্রণাম করছিস? কি হলো রে? কি হলো রে? ও মা, কি? চিন্তা কর কি চল। কি হলো? তোর গোষ্ঠীকে বাচ্চি শুয়ার বাচ্চা। আমি তোকে যে জিজ্ঞেস করছি হ্যাঁ। যে মা তুই ভালো আছিস, তা তুই আমাকে জিজ্ঞেস করছিস যে বাবা তুই ভালো আছিস। এ বাবা আনন্দতে ভুলে গেছিলাম। ভুল হবে, তোদের ভুলের গোষ্ঠী। ওই জন্য তোর মায়ের আয় বড় বেলায় ছেলে হয়। এ বাবা, এ দেখ
তোকে আমি ভুলে গেছিলাম। এই তো বাবা, এই তো কেমন আছিস সোনা আমার, মানিক আমার, বেটা আমার, ভালো আছিস? বলছি বাবা আছে? বাবা কি বলবো, তুই বাড়ি ঘরে নাই, তোর বাবা রেগে লাল হয়েছে। চুপড়ি ধর, ঠান্ডা হয়ে যাবে। ওই রে বাবা, তোর বাবা রেগে গড়গড় গড়গড় করছে। আমার মনে হয় ঢাললে গাড়ি নামছে। তুই এক কাজ কর, কি? কোলে নে, আমাকে কোলে নে। তুই ছেলে কোলে নিতেই হবে। বল। ভালো করে ঝাঁক দিলে। বুঝতে পারছিস মরে যাবে। ও মা, কি? ওই তো খালা গান শুনতে এসছে। এই খেলা গান শুনতে আসবে তো, তুই আমি গান করতে এসেছি। এই খালা, এই খালা, এই দা আমার মা গান, আমা ওই তো সচ্ছ সচ্ছ। ও মা, ওই খালা গান শুনতে এসছে। খালাকে 50 টাকা দিবি সকালবেলায়। খালা গরিব মানুষ, আমরা তো গান করে খাই, 3 বাপ বেটা লেটু গান করে খাচ্ছি। খালা তো কিছু করে না। খালার স্বামী মরে গেছে, খালু মরে গেছে তো। ও তাহলে খালু বে হাসছিস কিছু লেগে? হ্যাঁ ভালো কথা বলি হাসি নাকি বা? শালা যেন হাসির ফোরন নিয়ে এসছে। আমার খালার সাথে কথা বলছি। এ বাবা তুমি দিয়ে বলছি খালাকে 50 টাকা কালকে সকালে দিবি তো? তুই দিয়ে আসবি, আমি তোকে দেবো, তুই দিয়ে আসবি গিয়ে। হ্যাঁ এ খালা, এই তো কালকে থেকে 50। ভালো মন্দ খাবো না। হ্যাঁ খাবি তো, তুই আমার ছেলে, তুই খাবি না? আচ্ছা লোকের ছেলেরা ভালো মন্দ খাচ্ছে, আমি ভালো মন্দ খাও না? হ্যাঁ খাবি তো। ভালো মন্দ বেশ বেশ বেশ, ভালো মন্দ খেতে চাইছিস, তোকে খাওয়াবো, ঠিক আছে? বলছি ও মোগলাই বালা ভাই। আমা মোগলাই পচা তেল, পচা তেল। ও যেদিন থেকে ওর জন্ম হয়েছে সেদিন ওই তেল ভরিয়ে দিয়েছে। ও যেদিন মরবে সেদিন তেল শেষ হবে। তাই নাকি? ও মা ওই খাবার খাই না, তোর পায়ে ধরি মা। আমি খাবো না, তাহলে কি খাবি? অন্য কিছু ভালো ভালো মন্দ মন্দ খাবো। খাবি? ভালো মন্দ খাবো। বলছি ও বাদাম বালা ভাই। কি বাদাম পেদি গন্ধ হয়ে যাবে, একাকার হয়ে যাবে। দেশের লোক গান শুনতে পাবে না, সব গন্ধ তো গাল দেবার পালাবে। তাই নাকি? ওমা ওমা কি ওমা কি? ভালো মন্দ খাও না, ভালো মন্দ। হ্যাঁ খাবি তো। ভালো মন্দ দে। বলছি ও মিষ্টি বালা ভাই। এই, মিষ্টি আবার খাই নাকি? অপারেশনের রোগী আমি। হ্যাঁ তাহলে কি খাবি কি? ভালো মন্দ খাওয়া না। ও বুঝতে পেরেছি, বিস্কুট খাবি? ভালো মন্দ ও চা বালা ভাই, বিস্কুট দিয়ে দাও তো ছেলে। কি বল? ভালো মন্দ খাওয়া। হাতটা লেগে যাবে যে। তো ঘাড় ভেঙে দেবো তো, তো ঘাড় ভেঙে দেবো। কি বল? দুধ খাবো না, দুধ খা। কতবেলা ছেলে হয়ে গেছে, দুধ খাবে? কি? বাবা বাবা ভেতর আছে? হ্যাঁ তোর বাবা ভেতরে আছে। আমি বাবার কাছে যাচ্ছি। তোর বাবাকে একবার কথা দিয়ে বুঝিয়ে পারি, একবারে বরফের মতো ঠান্ডা করে দেগা। তোকে চিন্তা করতাম না, বাবা ভেতর আছে তো? হ্যাঁ বাবা মারবে না তো? মারবে কোন? কে মারবে কে? সেই তো তুই হলে ব্যাগটা। মারে কোন শালা? আমাকে শালা বলছিস? আমাকে মারলে আমি ছেড়ে দেবো নাকি? তাই তো। আদাল নিচে করে মেরে মাথা ফাটিয়ে হাসপাতালে তোর বাবা তুই সরিয়ে যা, বাবার সাথে কথা বলতে যা। তুই ডিস্টার্ব করিস না, তুই সরিয়ে যা। বাব্বাটার কথা বলি, বাব্বাটার ব্যাপার আমাদের। এ হয়েছে, চাকা ভালো হয়েছে বলেছে। চাকা ভালো হয়েছে বলেছে। ও মা, কি রে? বাবা তো এই গরুর মতো লাভ পাইছে রে। এই তুই যে ওইভাবে যাচ্ছিস তো ভয় করবে না? ও মা কি? শোন না, কি? তুই ফাঁকেই থাকবি, আমার কাছেই থাকবি। আমি আছি তো, তোর চিন্তা কি? বাবা যদি আমাকে মারধর করে হ্যাঁ। তাই তুই গিয়ে সামনে দাঁড়িয়ে যাবি। অবশ্যই আমি তোর মা রে, তোকে আমি মারতে দি? লক্ষ্মী মা আমার চাকা নষ্ট হয়ে গেছে। চাকা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, এ চাকাতে কোনো চিন্তা করিস না, লোহার বেরি লাগিয়ে দেবো। বাবার সাথে বাব্বাটে কথা বলবি, তোর ডিস্টার্ব করার দরকার নেই, তুই সরিয়ে যা, তুই সরিয়ে যা। এরকম পেটটা পাবি না, মাথা ফাটিয়ে দেবো তোর। ওমা কি? বাবার কাছে ভদ্রভাবে যাবো? ভদ্রভাবে যাবি, বাপকে বেটা। আচ্ছা ঠিক আছে। ওমা কি? আমি বাবার কাছে যাচ্ছি না, জানা মনে হচ্ছে মুরগি চুরি করতে। ভালোভাবে যাই, স্টাইল ভাবে। আমার মনে হয় আমি মুরগি চুরির ব্যাটটা। ভদ্রভাবে যাওয়াই ভালো, তুই বকি না। বাবা বাবা ভালো
বাবা তুমি আমার ডাকছিলে? তোকে ডাকবো না আমি। কেন ভাই? এই, এই, ছেলেকে মেরো না, ছেলে ছুটতে পারবে না। তোমাকে ভাই বলি নাই গো। তাইলে বলছি তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ভাই তো নাই, আমি ছাড়া কে সারা দেবে তোমাকে? তাই তো। আমি তো একটাই ছেলে। হ্যাঁ। ভাই নাই তাই বলছি। বাবা। ছেলের বুদ্ধি আছে তো। বাবা শুকুই মুখ। এই! তোর বাবা কেমন ওই ভাষা বলে নাকি? ও তো খালা বলছিল। খালা বলতে বলতে পারে। খালা বলবে বলবে, তুই বলবি হারামজাদা। ও খালা বলবে আমি বলবো না। না? না তোর বাবা হয়। আমি খালার মতনই বলি ফেলেছি। না খবরদার না। বাবা কিরে? তুমি আমার ডাকছিলে? হ্যাঁ তোকে ডাকছিলাম। কেন আমাকে ডাকছিলে? তোকে ডাকবো না। কেন? তোর জন্য ওই পাড়ার লোকের কাছে মুখ পেছি না। কেন? তোর জন্য পাড়ার লোকের কোনো কাজ বিষয় হলে আমাকে ডাকে না। কেন পাড়ার লোকের আমি বাঁশ দিয়ে বেড়াইছি বাস নাকি? দিচ্ছে। এই, ওই দাসপাড়ায় কি করেছিস? কি করেছিস মানে? কি তো আমার নাম করে দু বোতল মদ এনে যে খেয়েছিস তুই? নয়ন খেয়ে দিত। তুই নয়নকে দিবি কেন? দেখছি না অংশুর বাজাইছে, নয়ন খেয়েছে। ও নয়ন আর ও দুজনেই খেয়েছে ওরা। আমার রাজা। হ্যাঁ অর্গানে পা দিয়েছে দিয়ে এখন অর্গানে দোষ হয়ে গেছে। মাতাল বিকাশকে জানো দিবি না? না কেউ তাহলে সব জল ফেলবে। বাবা পাড়ার লোকে 5 রকমের কথা না বললে পারে গ্রাম মানাবে? 5 রকমের কথা হবে তবেই তো গ্রাম। হ্যাঁ। তবে তো রাগ করা ঠিক আছে। এই রাগ করবো না হারামজাদা। কেন কেন? কেন রাগ করবো না? কেন, কেন? তুই এত বড় ছেলে হয়েছিস, কোনো কাজ কাম না করে পাড়ায় পাড়ায় টোটো করে অত্যাচার করছিস, বড় অত্যাচার করছিস। পাড়ার লোকের দায়ে আমরা মুখ পাচ্ছি না। যা তা বলে আসছি, তোর মায়ের সঙ্গে মাথায় কাপড় বেঁধে ঝগড়া করে গেল। হ্যাঁ কেন তোর বাবা রেগে যাবে না বলতো? কেন? এই তোর গায়ে এই মা মাসিরা আমাকে বিয়ে কাজে কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ শুদ্ধ করে না। ওই মা মাসিরা বলছে বাড়ি এসে মাথায় কাপড় বেঁধে আমার সঙ্গে ঝগড়া করে যাচ্ছে। আগে। দেখ তোমার 4 আনার দায়ে এই নদীর ঘাটে মেয়েরা চান করতে যেতে পারছে না, কলে জল আনতে যেতে পারছে না, একলা ঘুরতে ফিরতে পারছে না। তোমার 4 আনা এমন অত্যাচার করছে, তাহলে আমি কি করবো? তোদের জন্য কাঁদেই না, কাঁদেই না, ডাবরামুখী কাঁদতেই না। ওদের সহ্য আমি দেখছি না। হারামজাদার কথা দেখো। ও পাড়ার মেয়ে ছেলে তোমাদের ঘর বলছি কি ব্যাপার কি? না না আমার মা একলা মেয়ে ছেলে বলি বাড়িতে এসে বাড়ির চুরি ঝগড়া করে গেই তো তুমি মনে করছো ওর কেউ নাই নাকি? না না আমরা যে পাড়ায় বাস করতে আসছি আমরা 3টে লোক, বাবা মা আর আমি 3টে লোক তোমাদের পাড়ায় বাস করছি। তোমাদের কি কোনো সর্বনাশ করেছি? তোমাদের কোনো ক্ষতি করেছি? পাড়ায় বাস করতে হয়, বাস করছি, গ্রাম প্রতিবেশী আমরা। তো তোমরা আমাদের বাড়িতে এসে ঝগড়া করিবা আর তোমাদের ঘরে আমরা ছেড়ে দেবো কেন? তোমাদের কি করেছি কি আমরা? আমরা তো কারো সর্বনাশ করি নাই। তোমাদের কি হাঁস মুরগি পিটি মেরে ফেলে দিয়েছি? তোমাদের কি ভাতার কাটার মাথা খেয়েছে? হ্যাঁ এই সব বোনাসি ভেই থাকি না 8-20 আমাদের বাড়িতে এসে ঝগড়া। বাবা আমাকে চেনো না, 4 আনার 12 আনা দুটোই 1 টাকা। যেদিকে যাবো না একবারে বাবা এই বাবা বকে দিয়েছি, ওকে দিয়েছি ওইভাবে গাল দিলে হবে? বকে দিয়েছি। ওরম ভাবে গাল গালাগালি করলে আমাদের বাড়িতে বাস করতে দেবে না, গ্রামে থবে না। বাস করতে হবে না। শোনো একটা কথা বলি, কালকের পর থেকে যার বাড়িতে যা হবে আমাদের বাড়িতে আগে নেমন্তন্ন করে যাবে। আর যদি নেমন্তন্ন না করো কি হয়েছে? বলছে নেমন্তন্ন করবো না, যা পারিস করগা। দাদা এই মুখ সামনে কথা বলবি, ভালো খাকি ভেই খাকি সপনাশি বাবা খাকি 8-20 ওই জন্য তোর আয় বড় বেলায় ভাতার মরিতে ওই বলে বলে আমার ভাতা মারি নাকি? বিয়ে তো হয়নি তখন। গালির মধ্যে যা বেরিবে বেরিবে তুই কেন অত ধরছিস? বাবা কিরে? একটা কথা বলবো, বল। আজ থেকে গ্রামের লোকের সাথে চলবো না আমরা। আর গ্রামের লোককে দেখিয়ে দেবো যে আমরা গ্রামের লোক ছাড়াও চলতে পারি। এ কি করে চলবে? 4 আনা 8 আনা হবে, কি করে হবে? 4 আনা 8 আনা হবে। কি করে হবে? তুমি আমার বিয়ে দিয়ে দাও, এই হারামজাদা। তুমি হরিপদর বাড়ি যাও, আর ওই কথা বলবি না। হরিপদর বাড়ি গিয়ে বলো যে তোর বড় মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো, বাড়ির বউ করবো তাকে, যাও নিয়ে এসো। এই হারামজাদা, হরিবদ্র বাড়ি আমাকে যেতে বলেই না বাবা। কাঁদছো কেন? কাঁদবো না, আমি হরিবদ্র বাড়ি তোর জন্য গেলাম বিয়ে দেবো বলে। বিয়ে? যে আমার ছেলে 4 আনার সঙ্গে আপনার মেয়ে বিয়ে দেবেন। দিয়ে আমাকে ভালো করে বসাইলো, বসিয়ে ঘাড়ে হাত দিয়ে এরকম ঘুরিয়ে পার করে দিল। কাকে? আমাকে অপমান করে। হরিপদ হরিবদ্র। তোমার ঘরে হাত? হ্যাঁ বলছে তোমার ওই রকম ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। তাহলে মা মাসিরা চিন্তা করো, গ্রামের লোক চিন্তা করো। আমার বাবা হচ্ছে বেটার বাবা আর হরিপদ হচ্ছে সে পাঁটি বাচ্চার বাবা। সে পাঁটির বাবা হয়ে
আমার বাবার ঘরে হাত দেয়। মেয়ের বাবা শোনো বাবা, একটা কথা বলি, রে? আমার নাম চারানা, হ্যাঁ, আমি তো জানি। আমি সহসা ছাড়বো না। ফাটালে কি করবি? ফাটালে যদি ঢুকি যাই চারানাকে খুঁজে পাওয়া মুশকিল। হ্যাঁ। দেশের লোকের অন্যায় করবার ফাটালে ঢুকে যাব। এই। একটা কথা বলবো, বল। আজ থেকে তোমাকে আমি কথা দিলাম যে বাবা তুমি আর কান্নাকাটি করো না, কাঁদবো তোমাকে আর না মানে? কাঁদতে হবে না, কেন? তুমি হাসো, হাসবো মানে? তুমি হাসো। এই, হাস। হাসবো মানে? বাবা, কি রে? তোমার বাবা আগে গরুর পাইকার ছিল নাকি? কেন? তুমি হাসছো না, জানো মনে হচ্ছে গরুটাকে এই, বাবা দাদা, তোর চিন্তায় আর গলা সব শুকিয়ে গিয়েছে। এত দুঃখের পরে হাসি হয়, তুই যখন বলছিস তাও জোর করে হাসছে, তো কি করবে? বাবা কেন বললাম জানো? কেন বললি বাবা? আজ থেকে তোমাকে কথা দিলাম বাবা, হ্যাঁ। সকলের মাঝে আমি কথা দিলাম, তোমাকে আমি দেখিয়ে দেবো যে 4 আনা 8 আনা হবে। আর হরিপদ তোমার ঘরে হাত দিয়েছে, হ্যাঁ। আমি কথা দিলাম বাবা এই 10খানা গ্রামের মেয়ের কারো বিয়ে হবে না। এই, আরো তো মুশকিল। 10খানা গ্রামের মেয়ের বিয়ে হবে না, আগে আমার বিয়ে হবে, তবে গ্রামের লোকের মেয়ে বিয়ে হবে। আমি বিয়ে হইতে দেবো না, দেবো না, দেবো না। হাসো বাবা হাসো। আরে বাবা, আনন্দ করবো। ও, গিন্নি! দেখো তোমার ছেলে বলছে হাসো হাসো। এই হাসবে কি করে? কি শুধু আনন্দ করো, শুধু আনন্দ করো, আমায় দেখে আরে আরে থাকতেছে। চুপ! একদম চুপ। কান্নাকারি যদি দেখি আমি কিন্তু খুন খারাপি করে ফেলবো। আর কাঁদবো না বাবা, শুধু হাসো, শুধু হাসবো। হাসি আর হাসি, আনন্দ করবো। আমায় দেখে আরে